আসসালামু আলাইকুম। ব বর্ণটি সঠিক মাপে লিখতে পারলে ব বর্ণ দিয়ে 7টি বর্ণ সঠিক মাপে লেখা যায়। ব বর্ণটি লেখার নিয়ম: প্রথমে মাত্রা দিতে হবে, তারপর মাত্রার সামান্য একটু নিচে থেকে এইভাবে আসতে হবে। এটা আসবে ঘরের অর্ধেক পর্যন্ত, তারপর এইখান থেকে ঘরের শেষ পর্যন্ত যাইতে হবে। এই যে ঘরের শেষ পর্যন্ত আসলাম, তারপর এই মাথা দুনো মাথায় মুখোমুখি থাকবে। এখন এইখান থেকে সোজা উপরের দিকে চলে যাবে। এই হলো ব। বইয়ের এই কানিটা থাকবে এই খাড়া দাগের মাঝখানে, অর্থাৎ এইভাবে একটা দাগ দিলে দেখা যাবে এই কানিটা রয়েছে এই খাড়া দাগের মাঝখানে। আর এই খাড়া দাগটা যত সোজা হবে ব লেখাটাও তত সুন্দর হবে। বইয়ের নিচে একটা বিন্দু দিয়ে দিলে হলো র। এখন এইখান থেকে একের মতো দিয়ে দিলে হবে ক। এই গোল মাথাটা থাকবে এই কানি বরাবর, অর্থাৎ এইভাবে একটা দাগ দিলে দেখা যাবে এই গোল মাথাটা এই কানি বরাবর রয়েছে। এইভাবে দিয়ে দিলে হবে ধ। এই দাগটা থাকবে এই দাগের মাঝখানে। এখন ঘ লেখার নিয়ম: প্রথমে মাত্রা দিতে হবে, এইভাবে একটা ইর মতো দিতে হবে। এখন এইখান থেকে ব লিখতে হবে। যেমন এই যে বইয়ের প্রথম বাহু, বইয়ের প্রথম বাহুটা আসবে এই যেই গোল মাথা সোজা আসবে, অথবা গোল মাথার একটু ভিতরে থাকবে, বাহির আসা যাবে না। এখন এইখান থেকে গয়ের দ্বিতীয় বাহু, বইয়ের দ্বিতীয় বাহু, এই যে আসলাম। এখন এইখান থেকে সোজা উপরের দিকে দিলাম, এই হলো গ। যেমন এটা থেকেই গ হবে, যদি এদিকে লাগিয়ে দেয় এই হলো ব, আর যদি না লাগিয়ে যদি এইভাবে দেয় এই হলো গ। এখন ঝ লেখার নিয়ম: এই হলো ঝ। জয়ের এই কানিটা উপরে থাকবে, এই কানিটা নিচে থাকবে। রি লেখার নিয়ম: এই কানি সোজা উপরে, এইখান থেকে এইভাবে আসলাম। এটা এইখানের দাগ, এই দাগ আর এই দাগের খাড়া দাগের মাঝখানে আসতে হবে। তারপর এইখান থেকে আবার এইভাবে চলে আসলাম, অর্থাৎ এইখান থেকে এইখানের দূরত্ব যতটুকু, আবার এইখান থেকে এইখানের দূরত্ব ততটুকু হবে। এখন জোর মতো এখান থেকে দিতে হবে। এই হলো রি। এই কানিটা উপরে থাকবে, এই কানিটা নিচে থাকবে, আর এই মাথা এই মাথা এই মাথা তিন মাথায় সমান থাকবে, অর্থাৎ এই দাগ বরাবর। আর এই দুই খাড়া দাগটা মাত্রা ভেদ করে উপরে উঠে যাবে এবং দুটা সমান থাকবে। ধন্যবাদ সবাইকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।